jobslive.com লিখে এন্টার দেব। দেওয়ার পরে আমাদের এই ওয়েবসাইটটিতে আমরা চলে আসব। এখানে আসার পরে আমরা এখান থেকে একটা ইন্টারফেস দেখতে পারবো bdjobslive.com এর। এখন আমরা এখানে সাইন অপশনে যাব। সাইন অপশনে আমাদের এখানে ২ টা অপশন রয়েছে। ক্যান্ডিডেট সাইন অপশন, এমপ্লয়ার সাইন অপশন। আমরা এখানে ক্যান্ডিডেট সাইন অপশন হচ্ছে যারা জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য। আর এমপ্লয়ার সাইনটা হচ্ছে যারা জব পোস্ট করবেন তাদের জন্য। কোম্পানি যেসব জবগুলো পোস্ট করবেন তাদের জন্য হচ্ছে এমপ্লয়ি সাইন ইন। তো আমরা যেহেতু ক্যান্ডিডেট হিসেবে এখানে সাইন ইন করব, আমরা এখানে ক্যান্ডিডেট সাইন ইনে লগ ইন করব। ক্যান্ডিডেট সাইনে ক্লিক করার পরে আমরা এখানে লগ ইন পেজে চলে আসব। আমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আগে থেকে তাহলে আমরা ডিরেক্ট লগ ইন করে আমরা অ্যাকাউন্টে ঢুকে যাব। আর যদি আমাদের এখানে আমরা নতুন ইউজার হয়ে থাকি, আমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আমরা এখানে রেজিস্ট্রেশন হেয়ারে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। এখানে আমরা আমাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করব। যেহেতু আমি আগে থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি, সেক্ষেত্রে আমি ডিরেক্ট এখানে সাইন ইন করব। এখানে আমি লগ ইনে ক্লিক করার পরে ডিরেক্ট আমি আমার ক্যান্ডিডেট ড্যাশবোর্ডে চলে গিয়েছি bdjobslive.com থেকে। এখানে আসার পরে ড্যাশবোর্ডে আসার পরে আমি আমার ড্যাশবোর্ডে আমার ডিটেইলস ইনফরমেশন দেখতে পারবো। প্রোফাইল ভিউ, কে আমার প্রোফাইল ভিউ করেছে, আমার ফলোইং কে আছে, আমার সিভি কতটুকু জমা আছে এবং কোনো কোম্পানি কোনো এমপ্লয়ি আমাকে মেসেজ দিয়েছে কিনা সেটাও আমরা এখানে দেখতে পারবো। এরপরে আসি এখান থেকে আমরা কিভাবে একটা সিভি তৈরি করতে পারবো, কিভাবে আমাদের প্রোফাইলটাকে আমরা এডিট করতে পারবো। এখানে এডিট প্রোফাইল অপশনে যাব। এডিট প্রোফাইল অপশনে যাওয়ার পরে এখানে আমরা প্রোফাইল ফটো আপলোড করতে পারবো, একটা কভার ইমেজ আপলোড করতে পারবো। এখানে আমাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, আদার্স সব ডিটেইলসগুলো আমরা এখান থেকে ইনপুট করে নেব। ইনপুট করে নেওয়ার পরে এখানে আমরা চাইলে আমাদের একটা ভিডিও লিংকের যে ইউটিউব থাকে সেটা আমরা এখান থেকে এখানে লিংকটা এখানে ইনপুট করে দিতে পারবো। এখান থেকে আমরা আমাদের রিজিউমের জন্য কেরিয়ার অবজেক্টিভটা আমরা এখানে লিখতে পারবো। এখানে আসলে আমরা আমাদের কেরিয়ার অবজেক্টিভটা লিখতে পারবো। কেরিয়ার সামারি আমরা এখান থেকে লিখতে পারবো। প্রিফার্ড এরিয়াসগুলো আমরা কি সেক্টরগুলোতে আমরা দক্ষতা সেগুলো আমরা এখান থেকে আমরা ইনপুট করে নিতে পারবো। জব এক্সপেরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড এক্সপেরিয়েন্স ক্লিক করে আমরা আমাদের জব এক্সপেরিয়েন্সটা এখানে অ্যাড এক্সপেরিয়েন্স দিলে আমাদের একটা জব এক্সপেরিয়েন্স এখানে অ্যাড হয়ে যাবে। প্রজেক্ট, আমাদের যদি কোনো প্রজেক্ট করা থাকে সেক্ষেত্রে আমরা এখানে এডিট প্রজেক্টে গিয়ে আমরা প্রজেক্ট নেম, প্রজেক্টের ডকুমেন্ট ফাইলগুলো আপলোড করে ডেসক্রিপশন দিয়ে অ্যাড প্রজেক্ট দিলে আমাদের একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। এডুকেশন সামারি, এখন আসি আমরা এখানে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো এখানে আমরা আমাদের রিজিউমিতে অ্যাড করব। কিভাবে অ্যাড করব? অ্যাড এডুকেশনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট ডিগ্রি, আমি কি কোন মাস্টার্স, ব্যাচেলর, অনার্স যেটা হোক সেটা দিয়ে দেওয়ার পরে সিলেক্ট ডিগ্রি টাইপ দিতে পারি আমি একটা। দেওয়ার পরে এখানে আমার মেজর সাবজেক্ট কি হতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে, সেটা আমরা দিতে পারি। বোর্ড দিতে পারি। হ্যাঁ? ইনস্টিটিউশন আমরা কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করেছি সেই ইনস্টিটিউশন এখানে দিতে পারি। কোন ইয়ার আমরা পাস করে বের হই সেটা দেব। ডিগ্রি রেজাল্ট, আমাদের রেজাল্ট কি ছিল, সিলেক্ট টাইপ দিতে পারি, ডিউরেশন, আমার অ্যাচিভমেন্ট কি আছে সেগুলো আমরা এখানে উল্লেখ করে অ্যাড এডুকেশন দিলে আমাদের এডুকেশনটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আসি ট্রেনিং সামারি। আমাদের যদি কোনো ট্রেনিং থেকে থাকে স্পেসিফিক কোনো স্কিলের উপরে যদি আমাদের ট্রেনিং করা থাকে সেক্ষেত্রে আমরা সেই ট্রেনিংগুলো এখানে আমরা অ্যাড করে নিতে পারবো। আমরা এখানে ট্রেনিং টাইটেল, কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আমরা ট্রেনিংটা করেছি, টপিক কি টপিক আমরা কভার করেছি সেগুলো দিতে পারবো। সিলেক্ট ট্রেনিং ইয়ার, আমরা কোন ইয়ার ট্রেনিংটা করেছি, ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে আমরা ট্রেনিং নিয়েছি এবং ট্রেনিং এর ডিউরেশন কত মান্থ ছিল সেটা আমরা এখানে উল্লেখ করতে পারবো এবং লোকেশনটা কোথায় সেটা আমরা দিয়ে অ্যাপ ট্রেনিং দিলে আমাদের একটা ট্রেনিং এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আসি প্রফেশনাল সার্টিফিকেশন সামারি। এখানে আমাদের অনেক ধরনের প্রফেশনাল সার্টিফিকেশন আমরা নিয়ে থাকি। সেগুলো আমরা এখানে কি করব? আমরা এখানে রিজিউমিতে অ্যাড করে নেব। কিভাবে? এখানে সার্টিফিকেট, কোন ইনস্টিটিউট থেকে আমি সার্টিফিকেটটা নিলাম, লোকেশন, স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিয়ে অ্যাড সার্টিফিকেট দিলে আমাদের একটা সার্টিফিকেশন এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে আসি আমাদের স্কিল। আমাদের নানান ধরনের স্কিল থাকতে পারে। আমাদের এখানে মাল্টিপল স্কিল আমরা এখানে এড করতে পারবো। আমরা এড স্কিলে যাব। সিলেক্ট স্কিল, আমরা এখান থেকে স্কিল সিলেক্ট করব। এক্সপেরিয়েন্স, আমাদের এই স্কিলের উপরে কত বছর এক্সপেরিয়েন্স সেটা আমরা সিলেক্ট করব। দেন আমরা কিছু ডেসক্রিপশন লিখব। লেখার পরে হচ্ছে এড স্কিল দিলে আমাদের একটা স্কিল এখানে এড হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ, আসি আমরা আমাদের রিজিউমিতে কিভাবে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ এড করব। এখানে এড ল্যাঙ্গুয়েজে যাব। যাওয়ার পরে
ইংলিশ এবং বাংলা। আমরা সাধারণত যেহেতু বাংলাদেশ থেকে আমরা আবেদন করব, সো আমরা ২ ধরনেরই আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি, ইংলিশ এবং বাংলা। সেটা আমরা সিলেক্ট করব। রিডিং লেভেল, রাইটিং লেভেল, স্পিকিং লেভেল এগুলো ইনপুট দেওয়ার পরে এড ল্যাঙ্গুয়েজ দিলে আমাদের একটি ল্যাঙ্গুয়েজ এখানে আমাদের ইনপুট হয়ে যাবে আমাদের রিজিউমিতে। এরপরে আসি আমরা আমাদের জব সেক্টর ক্ষেত্রে আমাদের কিছু রেফারেন্স দিতে হয়। হুম? এখন আমরা কিভাবে আমাদের রিজিউমিতে রেফারেন্সটা এড করব? এখানে এডট রেফারেন্স এ যাব। যাওয়ার পরে আমরা এখানে রেফারেন্স নেম, ডেজিগনেশন, অর্গানাইজেশন নেম, যে ব্যক্তিটি আমরা এখানে রেফারেন্স দিব তার অর্গানাইজেশন নেম, তার ডেজিগনেশন, সে কোন কোম্পানিতে কি ডেজিগনেশন এ জব করছে সেটা দেব এবং সেই ব্যক্তির রেফারেন্স কিন্তু ব্যক্তির ইমেইল অ্যাড্রেস দিব এবং সে আমার রিলেটিভ কি হয় সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমরা মোবাইল নাম্বারটা দিব তার ফোন নাম্বারটা দিব। হ্যাঁ? তার অ্যাড্রেস দিয়ে আমরা এখানে এড রেফারেন্স দিলে আমাদের একজন রেফারেন্স এখানে এড হয়ে যাবে। এখন আসি আমরা এখানে আমাদের রিজিউমিতে আমরা অনেক ধরনের আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা ক্রিয়েট করতে হতে পারে। সেভাবে আমরা কিভাবে করব? এখানে আমরা লিঙ্ক ক্রিয়েটে যাব। যাওয়ার পরে এডেড লিঙ্কে যাব। আমি কোন ধরনের লিঙ্ক এখানে এড করব সেটা আমি এখানে সিলেক্ট করব। LinkedIn, Facebook, GitHub, YouTube, Dribbble অথবা আদার। দেওয়ার পরে আমরা ইউআরএলটা এখানে পেস্ট করার পরে এডেড লিঙ্ক দিলে আমাদের একটা সোশ্যাল লিঙ্ক এখানে ক্রিয়েট হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে আমাদের যদি কোনো সিভি তৈরি করা থাকে, সেই সিভিটাও কিন্তু আমরা এখানে চাইলে এড করে নিতে পারবো। এখানে আমরা সিভি টাইটেল দিতে পারি। সাপোজ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ আমরা লিখতে পারি। সুস ফাইল থেকে আমরা এখানে একটা পিডিএফ ফাইল আমরা নিব। নেওয়ার পরে এখানে আমরা এটা ডিফল্টও থাকতে পারে, আবার ডিফল্ট নাও থাকতে পারে। যেটা আপনার পছন্দ হয় সেটা দিয়ে আমরা এড সিভি দিলে আমাদের একটা সিভি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করে যখন আমরা একটা সিভি তৈরি করে ফেলবো, দেন আমরা এটা আমাদের একটা রিজিউমি তৈরি হয়ে গেল এখানে। এখন আমরা আমাদের এই রিজিউমিটাকে চাইলে আমরা এখান থেকে প্রিন্টও করতে পারবো। আমি এখানে প্রিন্ট অপশনে গেলে দেখেন আমরা এখানে একটা টোটাল আমাদের একটা টোটাল রিজিউমটা আমরা দেখতে পাচ্ছি। স হ্যাঁ, এভাবে আমাদের রিজিউমটা থাকবে। চাইলে আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। প্রিন্ট অপশনে আসলে আমি এখান থেকে পিডিএফ সেভ করে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসি আমাদের এই প্রোফাইলটা পাবলিক ভিউ, যে কোম্পানিগুলো আমাদেরকে হায়ার করবে তারা আমাদের প্রোফাইলটা কেমন দেখবে। এখান থেকে আমি যদি ভিউ পাবলিক প্রোফাইল যাই তাহলে তারা আমাদের এখানে একটা ব্যানার দেখতে পারবে, এখানে আমার ইমেজ দেখতে পারবে, এখানে আমার অ্যাবাউট ডিটেইলস, কনট্যাক্ট নাম্বার, এভরিথিং সবকিছু দেখতে পারবে। আমার কি স্কিল আছে, আমার এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, আমার এক্সপেরিয়েন্স কি আছে, এভরিথিং তারা সবকিছুই এখান থেকে দেখতে পারবে। এরপরে আসি আমরা আমাদের এখন আমরা কিভাবে একটা জব অ্যাপ্লিকেশন করব। এখন আমি এখানে একটা জবে যাব। আমরা এখানে জবে যাওয়ার পরে আমি এখানে অনেকগুলো আমরা জব পাবো। আমরা জবগুলোকে এখান থেকে আ জব খুঁজে নিতে পারবো। নেওয়ার পর আমরা এখানে ভিউ, হ্যাঁ? ভিউতে যাবো। ভিউতে যাওয়ার পর আমরা এখানে জবের টোটাল সামারিটা দেখতে পারবো। স্মার্ট সফটওয়্যার লিমিটেড নামে একটা কোম্পানি একটা জবের এখানে একটা জব পোস্ট করেছেন। তারা আ কিছু এমপ্লয়ি হায়ার করতে চাচ্ছেন অফিস এক্সিকিউটিভ। সো এখানে আমরা ডিটেইলস পড়ে নেব। এই জবটা যদি আমার সাথে আমার স্কিলের সাথে সুইটেবল হয়, আমার রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয়, তাহলে অবশ্যই আমি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে এখানে এপ্লাই নাও বাটনে ক্লিক করে আমি এই জবটাতে এপ্লাই করতে পারবো। এখানে আমি যদি কারেন্ট সেলারি পেয়ে থাকি, সেক্ষেত্রে আমি আমার কারেন্ট সেলারিটা লিখবো এখানে। হুম? এবং আমার এক্সপেকটেশন সেলারি কি হতে পারে সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, ইনপুট দিয়ে দেবো এবং কারেন্সি কি হবে সেটা বিডিটি হবে। এপ্লাই অন জব দিলে আমার এই জবটা এপ্লাই অলরেডি হয়ে গেছে। এখন আমি যে জবটা এপ্লাই করেছি সেটা আমি কিভাবে দেখবো? আমি যখন আমার ড্যাশবোর্ডে যাবো, ড্যাশ আমি যখন আমার ড্যাশবোর্ডে যাবো, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে মাই জব অ্যাপ্লিকেশন এ যাবো। মাই জব অ্যাপ্লিকেশন যাওয়ার পরে দেখেন এখানে আমার আরেকটা জব এখানে আমি করেছি সেটা এখানে আমার এখানে ড্যাশবোর্ডে চলে আসছে। এভাবে করে আমরা আমাদের এই bdjobslive.com এ আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে আমরা একটা জব এপ্লাই করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।